হ্যালো বন্ধুরা, আজকে আমার ছোট ভাইয়ের মনটা চাইছে দুধের পিঠা খাবে। তো কি করবে বললাম যে কিছুই তো নাই, এখন কি করবি? তো বললো তাহলে ঠিক আছে, বাজার থেকে চেতই পিঠা, দুধ আর খেজুরের গুড় কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিনে নিয়ে আয়। পরে ও দৌড় দিয়ে বাজারে গেল, যাওয়ার পরে দুধ নিয়ে আসলো, চেতই পিঠা কিনে নিয়ে আসলো, খেজুরের গুড়, তারপরে হচ্ছে আপনার হলো দুধ। কারণ দুধ তো গরুর দুধ তো নাই, এবার কি করবো? পরে তরল দুধ পাওয়া যায় বাজারে, সেটাই কিনে নিয়ে আসলাম। আর কি করবো? তা ঠিক আছে বন্ধুরা, দেখেন দুধের পিঠা কিভাবে তৈরি করতে হয়। তো আমার ছোট ভাই এখন ভিডিও করতেছে আর আমি ক্যামেরাম্যান কথা বলতেছি আর কি। তো ঠিক আছে, যাই হোক, কথা না বলে আমরা এখন যাচ্ছি আমাদের মূল পর্বে। তো দুধের পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। দুধের পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগে তা তো আপনারা জানেন। তারপরে আমি আরেকবার বলে দিতেছি, সেটা হচ্ছে দুধের পিঠা তৈরি করতে চিতই পিঠা লাগবে, তারপরে খেজুরের গুড় লাগবে, তারপরে গরুর দুধ লাগবে, আর এটা তো জানেন একটা পাতিলও লাগবে। ঠিক আছে, যাই হোক, আমরা দেখি আমাদের দুধের পিঠা তৈরি করতে হবে। তো ঠিক আছে, আমরা এখন আসলাম আমাদের রাইস কুকারের কাছে, কারণ রাইস কুকার ছাড়া আমাদের কোনো গতি নাই, কারণ আমাদের এখানে গ্যাস থাকে না। ভাই আসলে কি বলবো, ওই যে আমাদের এখানে গ্যাস সারাদিন থাকে না, রাত 12টার পরে আসে। তো এখন আমরা রাইস কুকারেই রান্না করে দেখাবো যে কিভাবে দুধের পিঠা তৈরি করতে হয়। এখন দুধটাকে ঢেলে দিই। প্রথমে দুধটা কুকারের ভিতরে ঢেলে দিলাম। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম, দেখি দুধ বলক আসছে কিনা। দুধটা বলক আসছে, ভালোভাবে নেড়ে ছেড়ে দেখি, নেড়ে ছেড়ে দিতে হবে। এবার ঢেকে দিব। আর একটু বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক আসছে, এবার আমরা গুড়টাকে ভিতরে ঢেলে দেব। প্রয়োজন মতো যতটুকু লাগে গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। সবটুকু দেব, আমরা সবটুকু দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া শেষ হয়ে গেলে আমরা আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ঢেকে দিব। দেখি এখন কি অবস্থা। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। হ্যাঁ, বলক আসছে। আর আমার কথা বলার ভঙ্গিমাটা ভালো না, যদি খারাপ লাগে তাহলে কিছু মনে করেন না, কারণ আমরা সিরাজগঞ্জের মানুষ, আমাদের কথার ধরনটা একটু আলাদা। কথা বলতে বলতে দেশের ভাষা এসে পড়ে, কি করবো কোন। যাই হোক, যদি আমার চ্যানেল ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার, একটু কমেন্টস করে যাবেন ভিডিওটা কেমন। যদি আপনারা ভালো কমেন্টস করেন তাহলে আমি সামনে আরো ভিডিও তৈরি করতে পারবো, ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হব এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন। এখন আমরা এক এক করে পিঠাটা পাতিলের ভিতরে ঢেলে দেব। বিসমিল্লাহ, পিঠাটা যেন ভালো হয়, কারণ এর আগে আমরা পিঠা তৈরি করিনি, এই প্রথম তৈরি করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, পিঠাটা যেন ভালো হয়। ভিজিয়ে নিলাম, তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ, পিঠা ভেজানোর অপেক্ষা করব। পিঠা ভেজার সময় পর্যন্ত। পিঠা সারা রাত্র ভেজার পর আমরা সকালবেলা খাওয়ার জন্য আসলাম। দেখা যাক পিঠা কেমন হয়েছে। আশা করি পিঠা অনেক সুন্দর হয়েছে। হয়ে গেল